ওয়েলকাম টু টরন্টো। আমি এখন আছি টরন্টোর ডাউনটাউনে। আমার পেছনে দেখুন ফেমাস টরন্টো সিএন টাওয়ার দেখা যাচ্ছে। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ফাস্টার মুভিং ওয়াটারফল হচ্ছে নায়াগ্রা। এছাড়াও নায়াগ্রাকে কেউ কেউ আবার অষ্টম আশ্চর্য বলে থাকে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন প্রায় দুপুর 2টার কাছাকাছি বাজে। আমি এখন লন্ডনের এলিজাবেথ লাইনে করে যাচ্ছি হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। আজকে বিকেল 6টায় আমাদের টরন্টো যাবার ফ্লাইট, কিন্তু দেখা গেল পথে পেডিংটন স্টেশনে এসে ট্রেনটা 15 থেকে 20 মিনিট যাবৎ থেমে আছে। আসলে বুঝতে পারছি না। যখন জানতে পারলাম যে ট্রেনটা কোনো কারণে ডিলে হচ্ছে, তখন সেখান থেকে বের হয়ে একটা উবার নিয়ে, রাস্তায় প্রচুর জ্যাম থাকে এই সময়, প্রচুর ট্রাফিক জ্যাম ছিল। আমরা উবার নিয়ে যখন টার্মিনাল 2-তে পৌঁছালাম, সিকিউরিটি চেকিংয়ের সময় আমাদেরকে করতে দেওয়া হলো না, কারণ তখন প্রায় 5টার মতো বাজে, মানে প্লেন ছাড়ার 1 ঘন্টা বাকি। কি বলবো, আসলে বিনা মেঘে বজ্রপাতের মতো যা অবস্থা আমাদের, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। কি করব আসলে, কিছুক্ষণ আসলে স্পিচলেস হয়ে গিয়েছিলাম যে কি বলবো, কি করব। যাই হোক, পরে যখন এয়ার কানাডা ডেস্কের যারা ছিল তাদের সাথে কথা বললাম, কথা বলার পর তারা বলল যে না, আমরা আসলে আর অন্য কোনো প্লেনে আজকে যেতে পারবো না। তা আমাদেরকে ওরা পরের দিনের বিকেল 6টার, মানে নেক্সট ডে বিকেল 6টার ফ্লাইটের টিকিট দিল। যাই হোক, টিকিট নিয়ে বাসায় চলে এলাম। পরের দিন সকাল 11টা বাজেই রওনা দিয়ে 12টার কাছাকাছি সময়ে, 12টার একটু পরে আর কি চলে এলাম এয়ারপোর্টে। অথচ আজকে কিন্তু ট্রেনের কোনো ডিলে ছিল না, রাস্তাঘাটেও কোনো প্রবলেম হয়নি। মাঝখান থেকে আমাদের একটা দিন আসলে নষ্ট হয়ে গেল, সাথে কিছু অবশ্যই এক্সট্রা কিছু টাকা দিতে হয়েছে টিকিটের জন্য। আর এখন তো সামারের সময়, আসলে এই সময়টা খুব একটা পিক টাইম। যাই হোক, টিকিট পেয়েছি, কিন্তু মনটা আসলে খারাপ, কারণ এই সময়টা আমাদের আজকে টরন্টোতে নানা রকমের আসলে প্ল্যান ছিল, অনেক কিছু টিকিট করা ছিল। একটা দিন আমাদের আসলে নষ্ট হয়ে গেল। জানি না এখন আসলে, যাই হোক চলে এলাম। এখন এয়ারপোর্টে এসে চেক আপ, সিকিউরিটি চেক শেষ করা হয়ে গেছে। আমাদের সঙ্গে আসলে চেক লাগেজ ছিল না, জাস্ট হ্যান্ড লাগেজ নিয়ে হাঁটাহাঁটি করছি, কারণ আজকে আমরা এত তাড়াতাড়ি আর্লি চলে এসেছি, সব কিছুই ভালো, কিন্তু দেখা গেল যে প্লেন আজকে 2 ঘন্টার ডিলে। বিকেল 6টায় প্লেনটি ছাড়ার কথা থাকলো, যেহেতু আগে বললাম 2 ঘন্টার ডিলে। যাই হোক, 8টা বাজে, রাত 8টা বাজে ওরা ডিক্লেয়ার দিল প্লেনে ওঠার জন্য। যাই হোক, এখন প্লেনে উঠে যাচ্ছি, যদিও মনটা আসলে খারাপ। আজকের দিনটা পুরোটাই ওয়েস্ট। আমাদের হাতে মাত্র একটা দিন কালকে আমরা পাবো। কালকের মধ্যে আসলে কী করতে পারবো জানি না। যাই হোক, আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। পৌঁছানোর পর আসলে বোঝা যাবে যে কি অবস্থা। এই হচ্ছে আমাদের সিট, আমরা বসে পড়লাম। স্ক্রিনে ম্যাপ দেখছি কতটুকু দূর, মনে হয় 8 ঘন্টার উপরে সময় লাগবে। এই হচ্ছে আমি লন্ডনে, আর ওই হচ্ছে টরন্টোর পিয়ারসন এয়ারপোর্ট। যাই হোক, 8টার দিকে প্লেন ছেড়ে দিল। নিচে হিথ্রো এয়ারপোর্ট দেখা যাচ্ছে। গুড বাই লন্ডন, সি ইউ সুন। ছাড়া কিছুক্ষণ পর আসলে কিছুই করার নাই, চারপাশে অন্ধকার হয়ে গেল। মুভি দেখার চেষ্টা করছিলাম, এর মাঝে রাতে ডিনার চলে এলো। ডিনারে ছিল হচ্ছে টিপিক্যাল ব্রিটিশ ব্রেড, বান ছিল, সাথে ছিল হচ্ছে আরেকটা বান বা কেক জাতীয় কিছু একটা ছিল। আমি প্যাকেট যেহেতু খুলি না, এটাই ঠিক বুঝতে পারছি না। আর ছিল হচ্ছে সালাদ ছিল,
সাথে ছিল হচ্ছে চিজ, ক্যাথেড্রালের চিজ, ছোট মিনি সাইজের চিজ ছিল। আর ছিল হচ্ছে বানের সাথে খাওয়ার জন্য ছিল হচ্ছে একটি বাটার, আর এক বোতল ওয়াটার ছিল। আর আমরা আসলে সবাই চুজ করেছিলাম চিকেন উইথ রাইস, সাথে একটু ভেজিটেবল ছিল। আসলে মন টন খারাপ। আর প্লেনে আমি আসলে কখনোই এই খাবারটুকু আমার জন্য অনেক প্রচুর হয়ে যায়, যে এইটুকুই আসলে আমি আসলে কখনোই খেতে পাই না। অনেকে দেখি যে ফুল খাবার ফিনিশ করে ফেলে। ডিনার শেষ করে অনেকে ঘুমিয়ে পড়েছে। আমি আসলে কখনোই কোথাও ট্রাভেলের সময়, ট্রেন বলুন, বাস বলুন, প্লেন বলুন, আমি আসলে কখনোই ঘুমাতে পারি না। যাই হোক, আমি যেহেতু জেগে আছি তাই চেষ্টা করছি মুভি দেখার জন্য। একবার এক একটা মুভি স্ক্রল করে দেখার চেষ্টা করছি। এক সময় ওরা স্ন্যাক্স হিসেবে একটু জুস আর একটু স্ন্যাক্স দিয়ে গেল। আসলে জুসটা খুবই প্লেন চলার সময় আসলে আমার কাছে জুসটা আসলে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে অন্য কিছু খাবার চেয়ে জুসটা খেলে আসলে ভালো লাগে। কোথায় আছি ঠিক এই মুহূর্তে ম্যাপটা দেখিনি, দেখলাম যে বাইরে সূর্য অস্ত যাচ্ছে কোনো এক জায়গায়। তারপর এক সময় ওরা আমরা প্রায় টরন্টোর কাছাকাছি চলে এসেছি। স্ন্যাক্স একটা চিকেনের রোল দিল। ওই যে নিচে দেখা যাচ্ছে টরন্টো শহর। চলে এলাম টরন্টোর পেয়ারসন এয়ারপোর্টের উপরে। আমাদের প্লেনটি এখন ফ্লাই করছে, কিছুক্ষণ পর ল্যান্ড করবে। যাই হোক, প্রায় এখন কয়টা বাজে আসলে লন্ডন টাইম দেখাচ্ছে, রাত প্রায় 3টা 4টার কাছাকাছি বাজে। এখন টরন্টো টাইম আসলে কয়টা বাজে ঠিক বলতে পারছি না, এখনও মোবাইলটা আসলে ঠিক মতো এখনো টাইম পাইনি, টরন্টোর টাইম পাইনি। নামলে নিচে দেখা যাচ্ছে ওই যে টরন্টোর এয়ারপোর্টের আর কি, পেয়ারসন এয়ারপোর্ট। একটু পরে আমাদের প্লেনটা আসলে ল্যান্ড করে যাবে। এ হচ্ছে টরন্টো পেয়ারসন এয়ারপোর্ট। তা আমরা এখন, যেহেতু আমাদের হাতে আমাদের কাছে আসলে এই ক্যাবিন লাগেজ ছাড়া কোনো চেক লাগেজ নেই, তা আমরা এখন কাস্টমসে যাচ্ছি। কাস্টমসে সেখানে সব ফর্মালিটি শেষ করে রাত 12টার দিকে আমরা চলে এলাম আমাদের যে এয়ারবিএনবি নিয়েছিলাম সেখানে। আসলে খুবই মন খারাপ, কারণ আজকে সারাটা দিনই আমাদের নানা রকমের প্ল্যান ছিল, অনেক জায়গায় টিকিট করা ছিল, সেগুলো সবই ক্যান্সেল হলো। এবং ইভেন এই এয়ারবিএনবিটাতেও আমাদের থাকা হবে না, কারণ যেহেতু আমাদের হাতে সময় একেবারেই নেই, এই রাতটা শুধু। গতকাল তো আমরা আসলে আসতেই পারলাম না প্লেন মিস করে। সো এয়ারবিএনবিটা আসলে বলতে পারেন খালি খালি আসলে টাকাটা গেল, সাথে আসলে টাকার সাথে যে সময়গুলো গেল। আমরা আসলে টরন্টো এত অল্প সময় আসলে পৃথিবীর কোনো দেশে স্টে করি নাই, এই টরন্টো শহরে যতটা অল্প সময় আসলে স্টে করব। যাই হোক, সেখানে এয়ারবিএনবিটা কিছুক্ষণ দেখে আমরা চলে গেলাম। আমার ছোটো বোন থাকে অন্য একটা শহরে, সেখানে অন্য একটা শহর বলছি, অন্য একটা জায়গায় টরন্টোরই। তো সেখানে চলে গেলাম, সেখানে রাতটা স্টে করলাম। রাত স্টে করে আমরা সকালের ব্রেকফাস্ট করে বের হয়ে যাব। সকাল 8টার একটু কাছাকাছি, 8টার উপরে বাজে। এই হচ্ছে আমার ছোটো বোনের বাসা থেকে টরন্টো শহরটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো চলে এলাম টরন্টোর ডাউনটাউনে। এখন আসলে হাতে যেহেতু বেশি সময় নাই, কারণ আমাদের দুপুর 1টা বাজে আমাদের আবার বাসকে করে আমরা নায়াগ্রাতে যাব। তো ভাবলাম যে কিছু যেহেতু করার নাই, অ্যাটলিস্ট সিএন টাওয়ারে যাই। সিএন টাওয়ার হচ্ছে টরন্টো শহরের একটি মোস্ট ফেমাস রিকগনাইজেবল ল্যান্ডমার্ক বলতে পারেন, যেখান থেকে এই হচ্ছে লেক অন্টারিও, যার পাশে সিএন টাওয়ারটা আসলে উঠেছে আর কি। সিএন টাওয়ারটা বানানো হয়েছে লেক অন্টারিওর পাশে, শহরের পাশে। তো পৃথিবীর সব উন্নত দেশেই শহরটাকে এক্সপ্লোর করার জন্য 360 ডিগ্রি অ্যাঙ্গেল এক্সপ্লোর করার জন্য এরকম টাওয়ার থাকে, যেটাকে ওয়াচ টাওয়ারও বলতে পারেন। আমাদের লন্ডনে এরকম অসংখ্য টাওয়ার আছে বা বিল্ডিং আছে, যেখান থেকে আজকে পুরো লন্ডন শহরকে দেখা যায়।
যেমন কায়রোতে আমরা মিশরে গিয়ে দেখেছিলাম কায়রো টাওয়ার, এরকম নিউ ইয়র্কে এরকম অসংখ্য টাওয়ার আছে। সিএন টাওয়ারও সেরকম একটি টাওয়ার, যেখান থেকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো টরন্টো শহরকে এক্সপ্লোর করতে পারেন বা দেখতে পারেন। খুবই সুন্দর সেই ভিউটা। যাই হোক, আমাদের হাতে যেহেতু মানে 2 ঘন্টা মানে 2 ঘন্টার বেশি আসলে সময় নেই, কারণ আমরা 1টা বাজে আবার নায়াগ্রাতে যাব বাসে করে। তো ভাবলাম এই সময়টুকু এখানেই পার করি। আর যদিও আমরা অনেক আগেই বের হয়েছিলাম, কিন্তু টিকিট করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। যাই হোক 10টা বাজে আমরা উঠলাম। যাই হোক, এক সময় টরন্টো টাওয়ার থেকে সিএন টাওয়ার থেকে আমরা চলে এলাম ইউনিয়ন স্টেশনে। সেখানে দুপুরে খাওয়ার জন্য কিছু খাবার দাবার, স্ন্যাক্স জাতীয় খাবার দাবার নিয়ে নিলাম বাসে করে খাওয়ার জন্য। এখন যাচ্ছি। ইউনিয়ন স্টেশনটা বেশ বড় একটা, এখানে মার্কেট আছে, অনেক রকমের শপ টপ আছে। ভেবেছিলাম যে সেটা একটু ঘুরে ঘুরে দেখবো, যেহেতু টাইম নেই তাই আর কি। যাই হোক, এখন তাড়াহুড়া করে যাচ্ছি, কারণ 1টা বাজে আমাদের বাসটা ছেড়ে দিবে। আমরা বাসে করেই যাচ্ছি নায়াগ্রাতে। চেয়েছিলাম যে ট্রেনে বা অন্য কিছুতে, এখন ভাবলাম যে না, বাসে করে যাই, অ্যাটলিস্ট দেখতে দেখতে যাওয়া যাবে। তো ঠিক কাটায় 1টা বাজেই বাসটা ছেড়ে দিল। বাসে উঠে বসলাম। দুপুর 1টা বাজে আমাদের বাসটা ছেড়েছিল টরন্টো থেকে, ইউনিয়ন স্টেশন থেকে। বিকেল 3:30টার একটু বেশি বাজে আমরা চলে এলাম নায়াগ্রা ফলসে। বাস থেকে নেমে হোটেলে, এই দেখুন আমার হোটেল থেকে নায়াগ্রা ফলসের ভিউটা দেখা যাচ্ছে আমাদের রুম থেকে আর কি। হোটেল থেকে বলছি, সরি, মানে হোটেলের রুম থেকে খুবই সুন্দর ভিউ। তো সেখানে আমরা আমাদের ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়বো। মানে এখান থেকে আসলে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আজকে সান থাকলে খুবই ভালো লাগতো, কিন্তু আজকে দিনটাও বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাই হোক, রুম থেকে বের হয়ে চলে এলাম, মানে একেবারেই সান নেই, 3টা 3:30টার উপরে বাজে। সান থাকলে আগেই বললাম ভালো লাগতো। যাই হোক, সেখানে বোট ট্যুর করলাম, যেহেতু আমাদের হাতে তেমন সময় নেই। নায়াগ্রা ফলস বোট ট্যুর করলাম। আসলে কি বলবো, সেটা অন্য রকমের অনুভূতি। আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আর কি আমরা বোট ট্যুর করেছিলাম। তো সেখান থেকে বের হয়ে সন্ধ্যার দিকে একটু নায়াগ্রার আশেপাশের যে জায়গাগুলো আছে সেখানে একটু হাঁটাহাঁটি করলাম রাতের বেলা, কারণ এরপর শুরু হবে হচ্ছে ফায়ারওয়ার্কস শুরু হবে, নায়াগ্রা ফলের লাইট শো এবং ফায়ারওয়ার্কস শুরু হবে। তো এই যে এরই মধ্যে ওয়েট করছি, এরপর হোটেলে দেখে এগুলো শেষ করে তারপর একেবারে হোটেলে যাব। আমাদের হোটেল থেকে মোটামুটি বেশ ভালোই দূরে, চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো ফায়ারওয়ার্কস এবং রাতের নাইট শো মানে লাইট শোটা শেষ করে চলে এলাম রুমে। বেশ টায়ার্ড আসলে, সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম থেকে নায়াগ্রা ফলসের রাতের ভিউটা। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তারপরও যতটুকু বোঝা যাচ্ছে ততটুকুতে আসলে আলহামদুলিল্লাহ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক, গুড নাইট জানিয়ে এখন ঘুমাতে চলে যাচ্ছি, কারণ সকালে আবার উঠে আমাদের লং জার্নি শুরু হবে। বেশ সুন্দর একটা ভিউ। খুব আর্লি ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমরা এখন বের হয়ে যাব একটু পর। ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে হোটেল থেকে বের হয়ে যাব। এই যে দেখুন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অথচ এইখান থেকে খুব সুন্দর একেবারেই আমরা কিন্তু ফলসের কাছে আমাদের হোটেলটা ছিল, কিন্তু কিছুই যেহেতু দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। হোটেল থেকে আমরা চলে এলাম নায়াগ্রা ফলস ট্রেন স্টেশনে। এই হচ্ছে আমাদের সেই ট্রেনটি, যেটিতে করে আমরা ইউএসএ নিউ ইয়র্কে যাব। তো আমরা ওয়েট করছি ট্রেনে ওঠার জন্য। দেখুন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর আমরা ট্রেনে উঠে বসলাম, আমাদের ট্রেনটি ছেড়ে দিল, আমরা রওনা দিয়ে দিলাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।